হাটহাজারী উপজেলার ৯ নং গুরুদুয়ারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শামসুর মেম্বার সড়কের উগ্র অংশ দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগের হারণ হয়ে তিয়ে স্থানীয় কলের অভিযোগ সড়ক ও কালবাট এক পাশ ভরাট ঘুরে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় সামান্য বৃষ্টিতে হাঁটু সমান পানি জমি যায়। এমনকি বৃষ্টি নথালেও ওই স্থানত স্থায়ীভাবে পানি জমি থাকতেও দেখা যায়। সরকারি জায়গার রাস্তা, এই রাস্তার আগে কালবাট আছিল, কালবাটটো যেখনো এক পক্ষ হইবে জাম করে ফেলে সরকারি জায়গার মধ্যে মেডি খনন করিয়া কালবাটটো জাম করে ফেলে আরো এলাকাবাসীর বিয়াগুণ এবং প্রশাসনের বিদ্যাঙ্গুল দেখাইয়ারা এই পুরো কইয়া জাম করে ফেলে সরকারি জায়গা এবং সরকারি জায়গায় এর মধ্যে প্রায় 22 ফুট পরিমাপও করে দিয়ে গিয়ে তারপরও তারা এই পরিমাপ নমানিয়ারা তারা কি করে দিবে বরাদ করে ফেলে। আমি এদিক থেকে আসা যাওয়ার সময় আমার কষ্ট হয়, মাঝে মাঝে পিছলে গায়ে পড়ে যায়। সরজমিনে যাইরে দেখা যায় এই সড়ক দুয়ো ইউনিয়নের গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক। প্রতিদিন হাজারো মানুষ চলাচল করে এই রাস্তা দিয়ে। সবচেয়ে বেশি ভোগান্তির মধ্যে ফরন পড়ে ৬৭,০০০ শিক্ষার্থী কলতে, যারা প্রতিদিন স্কুল ও মাদ্রাসা যাতায়াত করে এই রাস্তা দিয়ে। পানি জমি তাহানোর কারণে তারা ঝুঁকি লইরে চলাচল করন পড়ে। পশ্চিম গুরুদুয়ারা ২ নম্বর ওয়ার্ড এবং পূর্ব পেখলর এই ৫ নম্বর ওয়ার্ড দিয়ে ৫ নম্বর ওয়ার্ডের আনন্দবাজার এবং ২ ইউনিয়নের মানুষের যাতায়াত স্থল ইবে খুব সুন্দর করে মানুষ যাতায়াত করেন দীর্ঘদিন ধরিয়ে, কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে এই জায়গায় মধ্যে পানিবদ্ধতা সৃষ্টি হই কি হারণে সৃষ্টি এলাকাবাসী বারবার বই সমাধান হলে চেষ্টা করছি, কিন্তু দেখা দিয়ে সমাধান নোয়ার দীর্ঘায়িতর কারণে এলাকার মানুষ হস্তফার এবং এই রাস্তা দিয়ে ২ প্রতিষ্ঠান একখান মসজিদের মুসল্লিরা চলাচল করে, প্লাস স্কুল শিক্ষার্থী সকল ছাত্রছাত্রী সকল চলাচল করে এবং একখান নুরানি মাদ্রাসার ছাত্রছাত্রী সকল চলাচল করে। ইতারা চলাচল ক্লাস সমিতি যাতায়াত সমিতি যথেষ্ট পরিমাণ বিঘ্নতা সৃষ্টি হয়। অন্য সময় একদিন ২ দিন বৃষ্টি হলো, মূল কারণ আমরা যেটা দেখতেছি এখানে একটা ছোট্ট কালবোট আছে, আগে এখান থেকে পানি করতো, এই মুহূর্তে মাটি ভরাটের কারণে সেটা বন্ধ হয়ে গেছে, যার কারণে এই রাস্তার মধ্যে বেশি একদিন বা ২ দিন বৃষ্টি হলেই জলবদ্ধতা সৃষ্টি হয়ে যায়। এই বিষয়ে স্কুলের শিক্ষক সকল C+ টিভিরে জানাই, পশ্চিম গুরুদুয়ারা পূর্ব বেঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, প্রধান শিক্ষক। তো আর তো আগে দীর্ঘ বহু বছর যাবত এই রাস্তা দিয়ে, তো এখন পানির লাই বুলিয়ার এমনি যাতায়াত করুন খুব কষ্ট। আর পানি তো ভালো পানি নয়, বিষাক্ত পানি। পানির মধ্যে পা রাখানোর পরে ওনার চুলকানি, তারপর ওনার বিসি ফাঁসরা এই জাতীয় সমস্যাও দেখা দেয়। মা বোনদেরও যেমন কষ্ট, সমস্ত মেয়েরা বোরকা পরে যাওয়া আসা করে, এদের জন্য খুবই কষ্টকর হচ্ছে। এবং এখানে অনেক রাজনীতিবিদরা আছে, তারা দেখতেছে বলতেছে, কিন্তু এখানে আমরা কোনো কিছু করতে পারতেছি না। প্রশাসনের এখানে সহযোগিতা চাই। স্থানীয় সকলের ভাষ্যমতে অতীতে বর্ষাকাল আলে পানি জমি তাহার সমস্যা তাহলেও এলাকাবাসী সকল উদ্যোগ লয়ে বড় পাইপ স্থাপন করে। পরবর্তীতে সরকারি উদ্যোগে কালভার্ট নির্মাণ করা হলেও পরিস্থিতি উন্নতি হয়, কিন্তু কিছুদিন পর পরিবার সরকারি জায়গা ভরাট করে কালভার্টের মুখ বন্ধ করে দিলে আবারও সৃষ্টি হয় জলবদ্ধতা। স্থানীয় কল দ্রুত ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি হয় অবিলম্বে কালভার্ট প্রতিবন্ধকতা অপসারণ করে পানি নিষ্কাশন ব্যবস্থা গ্রহণ করা জরুরি। শোয়েবুর রহমান, C+ টিভি, চট্টগ্রাম।